أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজ পবিত্র রমজান মাসের 9 তারিখ, তাই সর্বপ্রথম আমি আজকের দিনের দোয়া পড়ব, তার ব্যাখ্যা করব, তারপরে আজকের রাত্রে কত রেকাত নামাজ পড়তে হবে সেটা বলবো, তারপরে আজকের দিনের ইসলামিক ইভেন্টস মানে ইসলামিক ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অবশেষে যতটুকু সময় থাকবে আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি ও তার ব্যাখ্যা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم اجعل لي فيه نصيبا من رحمتك الواسعة واهدني فيه لبراهينك الساطعة وخذ بناصيتي إلى مرضاتك الجامعة بمحبتك يا أمل المشتاقين। হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আজ আমার নসিবে আপনার বৃদ্ধি রহমতকে লিখে দিন। অর্থাৎ আপনি যে আপনার বান্দাদের উপরে আজ রহমতের বর্ষণ করবেন, আমার নসিবেও সেটা লিখে দিন। ওয়াহদানি ফিহে লিবরাহিনিকা সাতিয়া, এবং আপনার প্রকাশ্য প্রমাণ ও দলিলের মাধ্যমে আমার হেদায়েত করুন। ওয়াখুদ বিনাসিয়াতি ইলা মারাদাতিকাল জামিয়া, আর আমাকে বাধ্যমূলক আপনার পরিপূর্ণ মর্জির দিকে নিয়ে যান। ওয়াখুজ বিনাসিয়াতি, এখানে বলা হয়েছে কাউকে নাক ধরে টেনে হিঁচড়ে কোথাও নিয়ে যাওয়া। তাই আমরা আল্লাহর কাছে বলছি, আমি যদি আপনার মর্জির দিকে যে কাজ করলে আপনি খুশি হবেন, রাজি হবেন, আমি যদি সেদিক না যাই তো আমাকে জোর করে নিয়ে যান, আমার নাক ধরে নিয়ে যান। এইভাবে আল্লাহর কাছে আমরা আজকের দিনে দোয়া করছি। ওয়াখুজ বিনাসিয়াতি ইলা মারাদাতিকাল জামিয়া বিমুহাব্বাতিকা ইয়া আমাল আল মুশতাকিন, আপনার ভালোবাসার মাধ্যমে আপনি তো সকলের আশার পাত্র বা সকলের আশার স্থান, সকলের মনোকামনা আশাকে আপনি পূরণ করেন। তো আজকের দিনে আল্লাহর কাছে আমরা আশা করছি
যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজের রহমত আমাদের উপরে বর্ষণ করুন এবং আমাদেরকে সঠিক দলিল ও প্রমাণের মাধ্যমে হেদায়েত করুন এবং আমাদেরকে নিজের মর্জির দিকে নিয়ে যান, বা যে কাজ করলে আল্লাহ খুশি হবেন আমরা যেন সেই কাজ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষে আজকের এই দোয়াকে কবুল করুন। আজ দিনগত রাত হবে 10 রমজানের রাত, সুতরাং আজকের রাত্রে 20 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে। 2 রেকাত করে 10 বার পড়তে হবে। 20 রেকাত নামাজ, প্রতি রেকাতে সূরা আলহামদের পরে 30 বার সূরা তাওহীদ মানে কুল হুয়াল্লাহু আহাদ পড়তে বলা হয়েছে। নামাজের শেষে তসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন এবং দরুদ শরীফ পাঠ করে মুহাম্মদ ও আলে মুহাম্মদ আলাইহিসসালামের উপরে সলাওয়াত পড়ে নিজের জন্যে, নিজের পরিবারের জন্যে, আত্মীয় স্বজনদের জন্যে বা যারা দোয়াতে স্মরণে রাখার জন্যে বলেছেন তাদের সকলের জন্যে দোয়া করবেন। আশা করি আমাকেও দোয়াতে স্মরণে রাখবেন। এবারে আমি আজকের দিনের ইতিহাস শোনাতে চাই। 9 রমজান একটি রওয়ায়াত হিসাবে ইমামে মুহাম্মদ তাকি আলাইহিস সালামের শুভ জন্মদিবস ছিল। আর আজকের দিনে জনাবে ইয়াহিয়া ইবনে জাকারিয়া নবী আল্লাহ ইয়াহিয়া ইবনে জাকারিয়া নবী আলাইহিস সালামের জন্ম হয়েছিল জামিউল উমাবি। আপনারা জানেন এজিদের দরবার সিরিয়ায় বিখ্যাত। ওখানে জনাবে ইয়াহিয়া ইবনে জাকারিয়া জন্মগ্রহণ করেছিলেন, আর ওই মসজিদেই ওনাকে শহীদ করা হয়েছিল। ওনার পবিত্র সমাধি বা কবর ওই মসজিদের ভিতরে। আর 1225 হিজরি 8 অক্টোবর 1810 খ্রিস্টাব্দে আজকের দিনে নজদি ওয়াহাবিরা নজফে আশরাফের উপরে আক্রমণ করেছিল মাওলা আলী আলাইহিস সালামের পবিত্র সমাধিকে, রওজাকে ভাঙবে বলে। কেননা তাদের আকীদা বা তাদের বিশ্বাস হিসাবে নবীর রওজা বা কোনো ইমাম পাকের রওজা তৈরি করা নিষেধ বা হারাম। সুতরাং তারা ভাঙার জন্যে আক্রমণ করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজের দয়া, মায়া ও কৃপার মাধ্যমে, গায়বী তাকাতের মাধ্যমে নিজের ওয়ালি মাওলা আলীর রওজার হেফাজত করেছিলেন। তো এটা ছিল আজকের দিনের ইসলামিক ইতিহাস। আসুন এবারে আমি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম সাব্বির রেজা ভাইজান, আশা করি আপনি আপনার পরিবারের সকলকে নিয়ে সুস্থ আছেন। আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দান করুক। আমি বাংলাদেশ থেকে লতা বলছি। ভাইজান, আমি গত বছর আপনি চান রাতে যে নামাজগুলো পড়তে হয়, কত রাকাত নামাজ পড়তে হয় আপনি বলেছিলেন। তো আমি গত বছর নোট করে রেখেছিলাম, কয়েক রাতের নামাজ দেওয়া হয়নি। এপিসোড অফ থাকার কারণে সেই রাতগুলো আমাদের জানা সম্ভব হয়নি। তো আমি ওই রাত গুলো একটু আপনাকে অনুরোধ করছি, ওই রাতে নামাজ কতটুকু পড়া হয় আপনি এবছরও হয়তো বা বলবেন, তবু আমার অনুরোধ রইল যে এই রাতের নামাজগুলো যদি আপনি বলতেন তাহলে আমি উপকৃত হতাম। সপ্তম রাত, 13, 14 রাত, 21, 27, 28 রাত। আমি এই কয়েক রাতের নামাজ সম্পর্কে জানতে পারিনি। আর জান্নাতের যে চাবি বইটি আপনারা বলছেন, আমি ঢাকাতে বইটি অনেক জায়গায় খোঁজার চেষ্টা করেছি, এখনো আমার হাতে এসে পৌঁছায় নাই। চেষ্টা করছি, ইনশাআল্লাহ হয়তো বা পেয়ে যাব যদি বাংলাদেশে পাওয়া যায়। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক হায়াত ও নেক হেদায়েত দান করুন। আপনি আমাদের নিয়মিত দর্শক, সমস্ত এপিসোডগুলো সুন্দরভাবে ফলো করছেন আর সেই এপিসোডগুলো দেখে বা শুনে তার উপরে আমাল করার চেষ্টা করছেন। গত রমজান মাসে সপ্তাহে 5 দিন টেলিকাস্ট হয়েছিল। এবারও রমজান মাসে সপ্তাহে 5 দিন টেলিকাস্ট হচ্ছে, সোম থেকে শুক্রবার।
শনিবার এবং রবিবার দুদিন আমাদের অনুষ্ঠান টেলিকাস্ট হয় না, তাই সেই 2 রাত্রের নামাজ হয়তো আপনি জানতে পারেননি। তো আপনি 7 রমজান, 13 রমজান, 14 রমজান, 21 রমজান, 27 রমজান এবং 28 রমজানের রাতের নামাজ সম্পর্কে জানতে চেয়েছেন। তো আমার প্রিয় বোন, আমি আপনার দাবিতে বলে দিচ্ছি, তবে এ বিষয়ে শুধু আপনার মতো আমার অন্য সমস্ত দর্শকবৃন্দদেরকে অবগত করার জন্য বলছি যে গত বছর আমাদের অনুষ্ঠান প্রতিদিন টেলিকাস্ট হয়নি বলে আমি আমার একটি ব্যক্তিগত চ্যানেল ইসলাম ইন বাংলা ইউটিউব চ্যানেল, এই চ্যানেল যদি আপনারা সার্চ করতে চান, ইউটিউবে খোঁজ করতে চান, তো চ্যানেল ইসলাম ইন ইংলিশে লিখতে হবে, আর ইসলাম ইন বাংলা শব্দটা বাংলায় লিখতে হবে। মনে রাখবেন, ইউটিউব চ্যানেল এইভাবে লিখবেন, ইসলাম ইন ISLAM, ইসলাম IN, ইসলাম ইন বাংলা, বয়াকার অনিশ্বর লয়াকার, ইসলাম ইন বাংলা। এইভাবে লিখলে আমার ইউটিউব চ্যানেল এসে যাবে। ওখানে আমি গত বছর প্রতিদিনের এপিসোড, মানে প্রতিদিনের দোয়া, প্রতি রাত্রের নামাজ বা প্রতিদিনের ইসলামিক যে ইভেন্টস বা ইতিহাস, ওখানে অতি সংক্ষিপ্তে 15 মিনিটের মধ্যে কি খুব বেশি 20 মিনিটের মধ্যে আপলোড করে রেখেছি। তো ইউটিউবে চ্যানেল ইসলাম ইন বাংলাকে ফলো করতে পারেন, বা ফেসবুকে আমার যে আইডি আছে শেখ সাবির রাজা বা সাবির রাজা শেখ লিখলে ফেসবুকে আমার আইডি এসে যাবে, ওখানে আমাকে ফলো করতে পারেন। গত রমজান মাসের প্রতিদিনের এপিসোড আমি আমার ফেসবুকেও আপলোড করে রেখেছি। ওখান থেকেও যদি আপনারা দেখে শুনে আমাল করতে চান তো আমাল করতে পারবেন। আমার প্রিয় বোন, আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রকারের অসুবিধা হয় তো ইসলাম ইন বাংলা ভিউয়ার্স যে গ্রুপ, ওই গ্রুপে জয়েন করুন। ওখানে ইনশাআল্লাহ সমস্ত দিনের আমাল পেয়ে যাবেন। আপনাদের বাংলাদেশের বিশেষ 2 ভাই আলী মেহেদি নূর বা কবির হোসেন, ওনাদের সঙ্গে যোগাযোগ করুন, বা ঢাকায় আপনার বাংলা দোয়া অ্যাপের যিনি প্রোভাইডার জনাব রাশেদ সাহেব, ওনার সঙ্গে যোগাযোগ করুন, বা কোনো মাওলানার সঙ্গে যোগাযোগ করলে ওনারা আশা করি বলে দেবেন। এবারে আমার প্রিয় বোন, আপনি 7 রমজান, 13 রমজান, 14 রমজান, 21 রমজান, 27 রমজান, 28 রমজানের রাতের নামাজ সম্পর্কে জানতে চেয়েছেন। তো আমি বলে দিচ্ছি, ভালো করে মন দিয়ে শুনুন। 7 রমজানের রাত্রে 4 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে। মনে রাখবেন, 7 রমজানের রাত্রে 4 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে। প্রতি রেকাতে সূরা আল-হামদ 1 বার আর 13 বার সূরা ইন্না আনজালনা। 7 রমজানের রাত্রে 4 রেকাত নামাজ, প্রতি রেকাতে সূরা আল-হামদ 1 বার আর 13 বার সূরা ইন্না আনজালনা। এরপরে 13ই রমজানের রাত 4 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে। প্রতি রেখাতে সূরা আল-হামদ 1 বার আর 25 বার সূরা তাওহীদ, সূরা আল-হামদ 1 বার আর 25 বার সূরা কুল হুয়াল্লাহু আহাদ পড়তে বলা হয়েছে। 14 রমজানের রাত 6 রেখাত নামাজ পড়তে বলা হয়েছে। প্রতি রেখাতে সূরা আল-হামদের পরে 30 বার সূরা জিলজাল, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সূরা জিলজাল পড়তে বলা হয়েছে। প্রতি রেখাতে সূরা আল-হামদ 1 বার আর 30 বার সূরা জিলজাল। যদি ওই সূরা মুখস্থ না থাকে বা দেখেও না পড়তে পারেন, তো ওর জায়গায় অন্য কোনো একটা সূরা পড়তে পারেন, যেমন সূরা তাওহীদ, সূরা কদর, যে কোনো সূরা পড়তে পারেন। 30 বার অন্য কোনো সূরা পড়লে চলবে। এবারে 21 রমজানের রাত্রে 8 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে। প্রতি রেখাতে সূরা আল-হামদের পরে 10 বার সূরা তাওহীদ, 2 রেকাত করে 4 বার পড়লে 8 রেকাত নামাজ হবে। মনে রাখবেন,
21 রমজানের রাত্রে বিশেষ আমাল ছাড়া, 21 রমজানের রাত শবে কদরের রাত, তো ওই রাতের যে বিশেষ আমাল তাছাড়া যে প্রতি রাত্রে নামাজ, সেই নামাজ হিসেবে আজকের রাত্রে 8 রেকাত নামাজ পড়তে হবে, 2 রেকাত করে। প্রতি রেকাতে সূরা আলহামদের পরে 10 বার সূরা কুল আল্লাহু আহাদ পড়তে হবে। এছাড়া 21 রমজানের পরে 27 রমজানের রাতের নামাজ আপনি জিজ্ঞেস করেছেন। 27 রমজানের রাত্রে 4 রেকাত নামাজ পড়তে হবে, প্রতি রেকাতে সূরা আলহামদের পরে সূরা মুলক পড়তে হবে। 4 রেকাত নামাজ, প্রতি রেকাতে সূরা আলহামদের পরে সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক পড়তে হবে। যদি এই সূরা মুখস্থ না থাকে তো এর জায়গায় আপনি 25 বার সূরা তাওহীদ পড়তে পারেন। আলহামদুল সূরা 1 বার আর সূরা কুল আল্লাহু আহাদ 25 বার, তো 4 রেকাতে মিলে 100 বার হবে। আর শেষে 28 রমজানের রাত্রের নামাজ কত রেকাত আপনি জানতে চেয়েছেন, তো 28 রমজানের রাত্রে 6 রেকাত নামাজ। মনে রাখবেন 28 রমজানের রাত 6 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে, 2 রেকাত করে। 1 বার সূরা আলহামদ আর 10 বার আয়াতুল কুরসি, 10 বার সূরা তাওহীদ, 10 বার সূরা কাউসার। মনে রাখবেন প্রতি রেকাতে 1 বার সূরা আলহামদ, 10 বার আয়াতুল কুরসি, 10 বার সূরা তাওহীদ আর 10 বার সূরা কাউসার পড়তে বলা হয়েছে। নামাজের শেষে 100 বার দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করার জন্য বলা হয়েছে। এবারে যদি কেউ এতটা না পড়তে পারে তো সমস্ত জিনিসগুলো 1 বার করে পড়লেও চলবে। 1 বার সূরা আলহামদ, 1 বার আয়াতুল কুরসি, 1 বার সূরা তাওহীদ, 1 বার সূরা কাউসার। তবে যে পদ্ধতিতে উল্লেখ হয়েছে যদি ওই পদ্ধতিতে কেউ পড়তে পারে বা সম্ভব হয় তো অতি উত্তম। যদি ওই পদ্ধতিতে না পড়া সম্ভব হয় তখন কম করে 1 বার করে পড়লেও চলবে। নফল নামাজে কিন্তু এই ছুট দেওয়া হয়েছে। তো আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আসুন আগের প্রশ্ন নিয়ে দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনার এবং আপনার পরিবারের জন্য সব সময় দোয়া করি। আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। হুজুর, আমার একটা প্রশ্ন। আমাদের এখানে কিছু মানুষ আছে যারা পীর ধরেছে কিন্তু তারা নামাজ রোজা করে না। তারা আবার বলে পীর আমার খোদা, আমরা পীরের পা চেটে খাবো, এই সব কথা তারা বলে। এদের জন্যে আল্লাহ পাক কি শাস্তি রেখেছেন? আবার তাদেরকে যদি বলা হয় যে কোরআন পাকে নামাজ রোজার হুকুম দিয়েছেন, তারা বলে কোরআনে কোনো নামাজ রোজা হজ জাকাত নেই। তারা যে কোরআনের আয়াতকে অমান্য করছে তারা কি আর ইসলামের অন্তর্ভুক্ত থাকলো? এই বিষয়ে একটু বুঝিয়ে বলবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। মুর্শিদাবাদ থেকে অমুক বলছি। আমার নামটি চ্যানেল উইনে উল্লেখ করবেন না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার চিঠি লেখার জন্যে আপনাকে আমি ধন্যবাদ জানাই। তবে আপনি যাদের সম্পর্কে বলছেন খুব দুঃখজনক, মানে অন্ধবিশ্বাসী, আর এদের শিক্ষার অভাব বলে এদের এই অবস্থা বা পরিস্থিতি। পরকালে হাসরের দিনে যখন এদের পীর মুর্শিদ বা এরা যাদেরকে ফলো করছে তারা যখন এদেরকে ছেড়ে পালাবে তখন এরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, যার জিকির কোরআনের মধ্যে হয়েছে, আল্লাহুম্মা হাউলায়ে সাদাতুনা ওয়া কুবরাউনা। এরা আমাদের বড় বা বৃদ্ধ ছিল, যাদেরকে আমরা নিজের সর্দার, নিজের অভিভাবক, নিজের শিক্ষক বা ধর্মগুরু মনে করতাম। এরা আমাদেরকে পথভ্রষ্ট করে রেখেছিল বা পথভ্রষ্ট করে দিয়েছিল। আল্লাহ আজ এদের সাজা বা শাস্তিকে যেন দ্বিগুণ করে দেওয়া হয়, ডবল করে দেওয়া হয়। মনে রাখবেন, সাধারণ পাবলিক এরা
জ্ঞানহীন, শিক্ষার অভাবে এমন করছে বা এমন বিশ্বাস রেখে চলছে। তবে এদের চেয়ে তো দুঃখের বিষয় তারা যারা ভণ্ড পীর সেজে বসে আছে। আমি কিন্তু সমস্ত পীরের জন্য বলছি না, পীরদের মধ্যে অনেকেই শিক্ষিত, জ্ঞানী এবং সত্যি মার্গদর্শক। তারা আল্লাহর ওলি, আল্লাহর নেক বান্দা, উম্মাদকে, তাদের মান্যওয়ালাদেরকে তারা সুন্দরভাবে গাইড করছে। তারা নিজেরাও নামাজ পড়ছে, নিজের ভক্তদেরকে, মুরিদদেরকে, শিষ্যদেরকে, মান্যওয়ালাদেরকেও নামাজ পড়ার জন্য বলছে, রোজা রাখার জন্য বলছে, দিনের পথে চলার জন্য বলছে, শরীয়তের আহকামকে ফলো করার জন্য বলছে। তো এই সমস্ত পীর বা আল্লাহর ওলিদেরকে আমি সালাম জানাই। নিঃসন্দেহে এরা ভালো মানুষ, এদেরকে ফলো করতে বলা হয়েছে। যারা ভালো পীর, আশা করি তারা আমাকে দোয়া দিবেন। আর যাদের সম্পর্কে এই হকিকত আমি বলছি, আল্লাহ যদি তাদের হেদায়েত করে তো তারা নিজেরাও শুধরে যাবেন, এবং যাদেরকে পথভ্রষ্ট করে রেখেছে আশা করি তাদের হেদায়েত করার চেষ্টা করবেন। আমার প্রিয় বোন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কারোর হেদায়েত করতে চায় তার অন্তরকে বৃদ্ধি করে দেয়, হেদায়েত গ্রহণ করার যোগ্য করে দেয়। কিন্তু যেমন আপনি বললেন যে আপনি তাদেরকে বলছেন কিন্তু তারা আপনার কথা শুনছে না, বরং বিদ্রূপ কথা বলছে, উল্টোপাল্টা কথা বলছে। তো আল্লাহ যখন কাউকে নরকবাসী করতে চায় তো তাদেরকে তাদের মূর্খতার উপরে ছেড়ে দেয়। জ্ঞানহীন বা জালালাতের, গুমরাহের অন্ধকারের মধ্যে তাদেরকে ছেড়ে দেয়। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তাদেরকে অন্ধকার থেকে বাইরে নিয়ে আসার চেষ্টা করেছিলেন যারা মূর্খ ছিল, ওইরূপ আমরাও আপ্রান্ত চেষ্টা করছি। আপনিও চেষ্টা করুন সঠিক জিনিস মানুষের সামনে তুলে ধরার, বলার দায়িত্ব, কর্তব্য আমাদের। কে মানবে কে মানবে না এটা তাদের ব্যাপার। আমার প্রিয় বোন, তারা যদি প্রকাশ্য রূপে আল্লাহর কিতাবকে অস্বীকার করে, অমান্য করে, তো শরীয়ত বলছে মান আনকারা যরুরাতাম মিন যরুরিয়াতিদ-দ্বীন, মান আনকারা যরুরাতাম মিনাজ যরুরিয়াতিদ-দ্বীন ফাকাদ কাফার। যদি দিনের প্রয়োজনের মধ্যে যে কোনো একটা বিষয়কে কেউ যদি প্রকাশ্য রূপে অস্বীকার করে, অমান্য করে, তো সে কুফর করবে। নামাজ দিনের অংশ, রোজা দিনের অংশ, হজ দিনের অংশ, যাকাত দিনের অংশ। কেউ যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, যাকাত না দেয় বা হজ না করে তো সে গুনাহগার হবে। কিন্তু সে যদি অস্বীকার না করে তো সে ইসলামের দায়রা থেকে বাইরে চলে যাবে না। কিন্তু যেমন আপনি বললেন, সে যদি প্রকাশ্য রূপে কোরআনকে অস্বীকার করে, অমান্য করে, নামাজকে অস্বীকার করে, রোজাকে অস্বীকার করে, হজকে অমান্য করে, যাকাতকে অমান্য করে, তো সে কিন্তু আর ইসলামের অন্তর্ভুক্ত থাকবে না। আর যখন কেউ ইসলামের অন্তর্ভুক্ত থাকবে না, তো যারা মুসলমান না, নবীর উম্মত হয়ে নবীর কলেমা পড়ছে না, নবীর উম্মত হয়ে নবীর কথা মানছে না, নবীর উম্মত হয়ে নবীর দিন শরীয়তকে ফলো করছে না, নবীর উম্মত হয়ে নবী যে আল্লাহর বাণী আমাদের কাছে পৌঁছেছেন কোরআনের রূপে, সেই কোরআনকে যদি তারা অস্বীকার করে, তো নবীর উম্মত যারা নবীকে মেনে চলেছে, ফলো করেছে, তারা জান্নাতে যাবে। আর যারা নবীর কথা মানেনি, নবীর হুকুমকে ফলো করেনি, তারা কোথায় যাবে মুখে বলার দরকার নেই। যারা আল্লাহ রসুলের কথা মেনে চলবে তারা জান্নাতে যাবে, যারা আল্লাহ রসুলের কথা মেনে চলবে না তাদের ঠিকানা কি হবে আমার প্রিয় বোন বলার দরকার নেই। আগের প্রশ্ন নিই। ইসলাম ইন বাংলা কিবলা, সালামুন আলাইকুম। অন্যান্য দেশে রমজান মাস আসলে নিত্য পণ্যের দাম কমানো হয় যাতে রোজাদার শান্তি মতো রোজা পালন করতে পারে, কিন্তু দক্ষিণ এশিয়ায় মুসলিম অধ্যুষিত দেশগুলোতে দেখা যায় যে রমজান মাস আসলে নিত্য প্রয়োজনীয় দাম বৃদ্ধি করে দেওয়া হয় রমজানে যেন বেশি লাভ করতে পারে, তার জন্যে পণ্য মজুতকরণ করে রাখা হয় এবং বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হয়। আমার প্রশ্ন হলো, অধিক লাভের আশায় বাজারে কৃত্রিম সংকট তৈরি করে পণ্য মজুতকরণ ইসলামে কি বৈধতা রাখে? এই মজুতকরণ পণ্যের উপর যাকাত দেওয়া কি ওয়াজিব,
মেহরবানি করে জানাবেন। আলী মেহেদি নূর, ঢাকা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আলী মেহেদি নূর, আমার চোখের অপারেশন হওয়ার কারণে আমাকে একটু পড়তে অসুবিধা হচ্ছে। আশা করি যেভাবে চিঠিটা পড়েছে মনে হয় ঠিক পড়েছি। যদি কোথাও পড়তে অসুবিধা হয়ে থাকে তো আশা করি মার্জনার নজরে দেখবেন, কেননা আমাকে আজকাল পড়তে খুব একটু অসুবিধা হচ্ছে। ইনশাআল্লাহ নতুন চশমা নেওয়ার পরে, নম্বর নেওয়ার পরে আশা করি আমি ক্লিয়ারলি পড়তে পারবো বা তখন সুবিধা হবে। কিছু মনে করবেন না, আপনারা একটু কয়েকদিন আমাকে একটু সহ্য করুন। আমার প্রিয় ভাই, এবারে আপনি যে বিষয়ে জানতে চেয়েছেন, কোরআন ও হাদিসে শরিয়াতে পরিষ্কার মানা করা হয়েছে, তাদের নিন্দা করা হয়েছে যারা মাল জমা করে। আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে। এবং নবী ও নবীর আহলে বাইত বলেছেন, যারা মাল জমা করে রাখে বেশি লাভ কামানোর জন্যে, বাজারে প্রয়োজন আছে, মুসলমানদের প্রয়োজন আছে, তার সত্ত্বেও তারা সেটা বাজারে প্রোভাইড করছে না, বাজারে নিয়ে আসছে না, বিক্রি করছে না, জমা করে রাখছে যাতে বেশি দামে বিক্রি করতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন এদের পেটকে জাহান্নামের আগুন দিয়ে ভরে দেবে। যারা মুসলমানদের, মুমিনিনদের জন্যে কষ্টের কারণ হচ্ছে। ইমামে জামান আলাইহিস সালাম যখন আসবেন, এই বিশ্বে পরিপূর্ণরূপে শান্তি ফিরে আসবে, কোনো প্রকারের অভাব থাকবে না, কোনো মানুষ কষ্টে থাকবে না। তার কারণ কি জানেন? ইমামে জামান আলাইহিস সালাম কোনো ব্যক্তিকে মাল গোডাউনে জমা করার অনুমতি দেবেন না। যখন যে সিজনে যে উৎপাদন হবে সেটা বাজারে নিয়ে আসতে হবে। হ্যাঁ, বাজারের প্রয়োজন ছাড়া যদি বেশি থাকে তখন সেটা গোডাউনে রাখা যাবে পরবর্তী সময়ের জন্যে। কিন্তু বাজারে এখন প্রয়োজন, আর তার সত্ত্বেও যদি কেউ গোডাউনে রাখে তো এক দানাও গোডাউনে ইমামে জামানা রাখতে দেবেন না। মনে রাখবেন, ওই জন্যে পুরো বিশ্বে শান্তি ফিরে আসবে। তো আমার প্রিয় ভাই আলী মেহেদি নূর সাহেব, খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এটা বড় দুঃখজনক ঘটনা যে ইসলামিক দেশ, বিশেষ করে আপনি যে এলাকার কথা বললেন, পূর্ব এশিয়া বা মিডল ইস্টেও আমরা এটা দেখছি, বা বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশে এটা অধিক দেখা যাচ্ছে যে রমজান মাস আসলে অন্যরা তো সুযোগ ধরে, তাছাড়া মুসলমানেরা এত সুযোগ ধরছে যেটা তাদের তাকওয়া বিরোধী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, রোজাকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে যেমন তোমার পূর্বের লোকদের উপরে ফরজ করা হয়েছিল। কি জন্যে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হও। রোজা যদি মানুষকে মুত্তাকি করে, মানুষ রোজা রেখে যদি ভয়ভীত হয়, আল্লাহর ভয় করে চলে, তো এর রোজা কবুল হবে আর এই ব্যক্তি রোজাদার। আর রোজা যদি মানুষকে মুত্তাকি না করে তাহলে ওই ব্যক্তি উপবাস করছে, অনশন, ওর রোজার কোনো লাভ হবে না। যার মনে, যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে কখনো বাজারে, মার্কেটে মুসলমান বা মুমিনিনদের প্রয়োজন দেখার পরেও মালকে গোডাউনে জমা রাখবে না পরে বেশি লাভ কামানোর জন্যে। এটা কিন্তু আমি সারা বছরের জন্য বলছি, শুধু রমজান মাসের জন্য না। যদি আপনি গোডাউনে কোনো মাল রেখে থাকেন আর বাজারে এখন এটার প্রয়োজন আছে, ঘাটতি যাচ্ছে, আর আপনি ওটা বাজারে প্রোভাইড করছেন না, রেখে আছেন আরও বেশি দাম পাওয়ার আশায়, তো শরীয়ত বলছে, ইসলাম বলছে, ইসলামিক সংবিধান বলছে, আপনি আপনার পরকালকে নষ্ট করছেন, বরবাদ করছেন, সামান্য এই দুনিয়ার পরিবর্তে নিজের আখিরাতকে বিক্রি করছেন। আপনার কারণে যদি কোনো একজন মুসলমান, হকিকি মুসলমান বা একজন মুমিন কষ্ট পায়, তার বাচ্চারা কষ্ট পায়, বাজারে সুলভে যদি সেই জিনিসটা না পায়, তো তাদের কষ্টের দায়ী হবে ওই ব্যক্তি যাদের কাছে ছিল কিন্তু তারা সেটা প্রোভাইড করেনি, সংগ্রহ করেনি। এই রমজান মাস যেখানে বলা হয়েছে মুসলমান ভাই এক অপরের মায়া, মহব্বত, দর্দকে, কষ্টকে বুঝে এক অপরের সঙ্গে সহযোগিতা করো, কোঅপারেশন করতে বলা হয়েছে, বরং দাম আরো কম করে যাতে সবাই জিনিসটা গ্রহণ করতে পারে, ক্রয় করতে পারে, গরিব মানুষ নিজের পরিবারের সঙ্গে সুন্দরভাবে পানাহার করতে পারে।
ইফতারি করতে পারে, সেহরি করতে পারে, রোজা রাখতে পারে, তাদের মদত করতে বলা হয়েছে। আফসোস, মুসলমান নিজেকে মুসলমান বলছে, যে জিনিসের দাম রমজান মাসের আগে 10 টাকা ছিল, রমজান মাসে সেই খাদ্য, সেই জিনিসটা সে 20 টাকায়, 30 টাকায় আরও বেশি দামে বিক্রি করছে। আল্লাহ এর রোজা কবুল করবে, আল্লাহ এর নেকিকে কবুল করবে। আবার ওই পয়সা দিয়ে যদি সে জাকাত দেয় বা ফেতরা দেয়, সেই জাকাত ফেতরা আল্লাহ কবুল করবে। এটা একটা মহা ভুল ধারণার মধ্যে পড়ে আছে। আল মাখুজু হায়াআন কাল মাখুজু গাসবান, নবীর আহলে বায়াত বলেছেন, কাউকে বাধ্য করে যদি কারোর কাছ থেকে পয়সা নেওয়া হয়, এটা গসব হবে, সেন্টাই হবে, চুরি ডাকাতিতে গণ্য হবে। যে সমস্ত ব্যবসায়ীরা গোডাউনে জমা রেখে বেশি দাম নিচ্ছে, প্রয়োজনের বেশি, হ্যাঁ, লাভ কামানোর অনুমতি দেওয়া হয়েছে, এর জন্য কোনো সীমাবদ্ধ করা হয়নি, তবে সেটা যেন জুলুম না হয়। 2 টাকার জিনিস 4 টাকা, 5 টাকা, 6 টাকা, 8 টাকা, 10 টাকা পর্যন্ত বিক্রি করতে পারেন যদি উভয় পক্ষ রাজি হয়। মানে যে বিক্রি করছে আর যে কিনছে সে যদি রাজি খুশি 2 টাকার জিনিস 10 টাকায় নিতে চায়, আপনি দিতে পারেন। কিন্তু আপনার মধ্যে যদি মানবতা থাকে, ইনসানিয়ত থাকে, আর আপনি জানেন যে ওই ব্যক্তি 2 টাকার জিনিস 10 টাকায় নিচ্ছে, কিন্তু ও রাজি না, কিন্তু ওর মজবুরি নেই বলে ওকে নিতে হচ্ছে, তো ওই পয়সা যেটা সে দিচ্ছে 2 টাকার জিনিস আপনি যে 10 টাকা দিচ্ছে, এই 8 টাকা যে বেশি করে নিচ্ছেন, এর জন্য আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, এর জন্যে শাস্তি পেতে হবে, সাজা পেতে হবে। মনে রাখবেন, হ্যাঁ, স্বেচ্ছায় উভয় পক্ষ রাজি হয়ে যদি ব্যবসা করা হয়, বেচা কেনা হয়, আমি 5 টাকার জিনিস 10 টাকায় দিচ্ছি, আর সামনেওয়ালা খুশি খুশি সেটাকে নিয়ে নিচ্ছে, সেও হয়তো অন্য কোথাও যেয়ে বিক্রি করবে বা নিজের পরিবারের জন্যে, সে যদি রাজি হয় কোনো অসুবিধা নেই। তবে যদি এমন মনে হয় যে বাজারে এখন একটা জিনিস 10 টাকায় পাওয়া যাচ্ছে, বা 2 দিন আগে, 10 দিন আগে এই জিনিসটা 10 টাকায় পাওয়া যাচ্ছিল, সেই জিনিসটা এখন আপনি 50 টাকায় দিচ্ছেন, তো মজবুরিতে হয়তো নিচ্ছে, কিন্তু সে রাজি না, এটা কিন্তু একটা প্রভাব বোঝা যায়। হয়তো অনেক সময় বলে যে ভাই, এই জিনিসটার দাম 2 দিন আগে, 4 দিন আগে, 10 দিন আগে 10 টাকা ছিল, আপনি 50 টাকা কেন দিচ্ছেন? তার মানে সে রাজি না, মানে সে নিজের বেদনা বলে দিয়েছে যে সে রাজি না। এবারে যদি তার কাছ থেকে বাধ্য করে, মজবুর করে তার কাছ থেকে 50 টাকা নেওয়া হয়, তো যার অরিজিনাল দাম 10 টাকা, তো এই 40 টাকার হিসেব দিতে হবে। আর এদের জন্য বলা হয়েছে, এরা এই যে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, কোরআন বলছে বাতিলভাবে মাল খেও না। তো এই যে বাতিলভাবে মাল খাচ্ছে, সামনেওয়ালাকে রাজি না করে তার মাল নিচ্ছে, তো এটা কিন্তু ইসলাম বলছে হারাম খাচ্ছে, জাহান্নামের আগুন দিয়ে নিজের পেট ভরছে। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আপনি শেষে জিজ্ঞাসা করেছেন যে ওই মাল যেটা জমা করছে এর উপরে জাকাত দিতে হবে কিনা। তো জাকাতের জন্য বলা হয়েছে, ব্যবসায়ের মাল যদি কেউ 1 বছর গোডাউনে জমা করে রাখে আর সেটা যদি বিক্রি না করে, তো 2.5% ওই মালের জাকাত দিতে হবে। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।